নমস্কার। তো দেখে আসলাম পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'এই রাত তোমার আমার'। যবে থেকে এটা ট্রেলার এসেছিল, যখন আমরা অ্যানাউন্সমেন্ট শুনতে পেয়েছিলাম যে অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত তাদের দুজনকে আমরা অন স্ক্রিন দেখতে পাবো। তাদের এই কেমিস্ট্রিটা কিরকম হবে, সিনেমাটা কী নিয়ে গল্প হবে, তখন থেকে কিন্তু আমি এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড ছিলাম। দেখুন, এই ভিডিওটা বা এই সিনেমাটা কিন্তু সবার জন্য নয়। এখনকার সময়ে দাঁড়িয়ে যারা ইয়ং জেনারেশন আছে তাদের কাছে এই সিনেমাটা কিন্তু এক ফোঁটা ওয়ার্ক করবে না। দেখুন, এই সিনেমাটা যে বিষয়টাকে আলোকপাত করছে সেটা হচ্ছে মুহূর্ত। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু, কিছু মানুষ এরকম থাকে, বৈবাহিক জীবনে হোক বা প্রেমের ক্ষেত্রে হোক, সেই মানুষটার সাথে ফেলে আসা মুহূর্ত বা কাটানো মুহূর্ত, সেটা কতটা কিরকম ছিল? সেটার মধ্যে কিন্তু অনেক চড়াই, উতরাই, মান, অভিমান, ভালোবাসা, আবেগ অনেক কিছু জড়িয়ে থাকে। এই প্রত্যেকটা মুহূর্তগুলোকে কিন্তু আবার পুনরুজ্জীবিত করছে কিন্তু এই দুটো ক্যারেক্টার, অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। যেখানে তাদের ফেলে আসা জীবন, তারা যখন প্রথম শুরু করেছিল, কেন তার সাথে এত বছর সে সংসার জীবন করলো, তাদের ৫০ বছরের অ্যানিভার্সারি, এখানে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন, তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি, তাদের দুজনকে যেরকম লাগছে। দেখুন, যেহেতু এটা মুহূর্তের গল্প, মুহূর্তকে কেন্দ্র করে না একেকটা সংলাপ যেভাবে আসছে, তারা দুইজনে সেই আলোচনাগুলো করছে যে তাদের ওই সমস্ত ফেলে আসা পুরোনো দিন, পুরোনো মুহূর্ত, তারা কিভাবে কাটিয়ে এসেছিল। কিভাবে তারা সেই জীবনটাকে পার করে আজকে এই জায়গায় গিয়ে এসেছে। অপর্ণা সেন এখানে একটা কঠিন রোগে আক্রান্ত। দেখুন, ১ ঘন্টা ৪৫ মিনিটের গল্পে তাদের দুজনের যে মুহূর্ত, তাদের দুজনের যে কেমিস্ট্রি, তাদের দুজনের যে একে অপরের প্রতি ভরসা, ঠিক আছে? ভালোবাসা, সেই বিষয়টাকে ফার্স্ট টু লাস্ট খুব সুন্দরভাবে এস্টাবলিশ করেছে। এবং একদম এন্ড মুহূর্তে গিয়ে আপনার যে সিনগুলো আপনি দেখতে পাবেন, সেই জায়গায় গিয়ে না আপনার চোখে কিন্তু জল চলে আসবে। আমার তো চোখে জল চলে এসেছে। মানে এই সিনেমাগুলো তারাই ফিল করতে পারবে যাদের জীবনে একজন ভালোবাসার সঙ্গী আছে, বা এতটা বছর তারা একসাথে থেকে এসেছে নানা রকম পরিস্থিতিতে, সেটা অনুকূল হোক বা প্রতিকূল, তারা একসাথে থেকেছে, একসাথে এতটা জীবন তারা অতিবাহিত করেছে, ঠিক আছে? তা ওটাই বলবো, যারা 80s বা 90s কিডস আছে তাদের কাছে এই সিনেমাটা কিন্তু আশা করি প্রচণ্ডভাবে ওয়ার্ক করবে, কেননা তারা এই সিনেমাটা রিলেট করতে পারবে। তা যাই হোক, দুজনের কেমিস্ট্রি, দুজনকে এত মিষ্টি লাগছে, কি বলবো, সত্যি মানে মন ভরে গেল। পরমব্রত চট্টোপাধ্যায়ের ডাইরেকশন খুব ভালো। যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকমভাবে লাইটিংয়ের ইউজ করা হয়েছে, যেরকমভাবে একটা, সেই শুধুমাত্র দেখুন এখানে শুধুমাত্র একটা ঘর, একটা রাত, সেই বিষয়টাকে নিয়ে এত সুন্দর মুহূর্ত প্রোভাইড করেছে। অন্যান্য পার্শ্ব চরিত্র থাকলেও না ওইদিকে আর চোখই যাচ্ছে না। মানে শুধুমাত্র অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। তা যাই হোক, আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনাদের নিকটবর্তী সিনেমা হলে যদি এই সিনেমাটা থাকে অবশ্যই দেখতে যান। ঠিক আছে? আপনাদের ভালো লাগবে আশা করি। আপনাদের পুরনো মুহূর্তগুলো কিন্তু আপনারা এই সিনেমার মাধ্যমে খুঁজে পেতে চলেছেন। তা চলুন, আজকে এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন।